নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা সাহা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি সাদা আলুর তরকারি। এটা একটা খুবই সাধারণ আর সিম্পল রান্না, যেটা আমি একটা মশলা দিয়ে অসাধারণ বানাবো। খেতে অসাধারণ লাগবে। দেখে নিন আমি কিভাবে বানাই। আর আমার রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। আর আমি গ্যাসের ফ্লেমটা একটু হাইতেই রেখে সব কিছু করব। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা। এখন কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে আমি ভেজে নিব 30 সেকেন্ডের মতো। আমি ভেজে নিয়েছি। এখন আলু দিয়ে দেব। আমি আলুটাকে এইভাবে ছোট ছোট ডুমো করে কেটেছি। সাদা আলুর তরকারিতে এইভাবে কাটলেই ভালো লাগে। এখানে আমার 3টে আলু আছে। এখন আলুটাকে আমি 2 মিনিটের মতো ভেজে নেব। খুব বেশি ভাজবো না, 2 মিনিট একটু ভাজলেই হয়ে যাবে। আর দিচ্ছি এখানে স্বাদ মতো নুন আর চিনি। চিনি আর নুনটা আপনারা বুঝে দেবেন। আলুর তরকারি একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে, সেই বুঝে চিনিটা দেবেন। দেখুন আমি 2 মিনিট ভেজে নিয়েছি। আমি আর বেশি ভাজবো না। এখন জল দিয়ে দেব। জলটার পরিমাণ একটু বেশিই দেব, যাতে আলুটা ডুবে থাকে। কেননা আলুটা একটু সেদ্ধ হবে, সেই জন্য জলটা একটু বেশি দিতে হবে। এখন আমি গ্যাসটা মিডিয়াম করে দিয়ে ঢাকা দিয়ে হতে দেব 5 মিনিট। আমার 5 মিনিট হয়ে গেছে, আলুটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কয়েকটা আলু ভেঙে দেব। এভাবে খুন্তি দিয়ে আমি কয়েকটা আলু ভেঙে দেব, তাহলে গ্রেভিটা একটু গাঢ় হয়ে যাবে, মাখা মাখা হবে। আমি কয়েকটা আলু ভেঙে দিয়েছি। এখন ওই স্পেশাল মশলাটা দেব। স্পেশাল মশলা কিছুই নয়, ম্যাগি মশলা। 60 টাকা দামের যে ম্যাগিটা হয়, সেই ম্যাগির মশলাটা আমি এখানে পুরো গোটা মশলাটাই দিয়ে দেব। প্যাকেটটা সম্পূর্ণ দেব। এই ম্যাগি মশলাটা দিলে এই আলুর তরকারি খুবই অসাধারণ লাগে খেতে। দিয়ে দেখবেন খুব ভালো লাগে খেতে। এই সময় নুন আর চিনিটা একটু চেক করে নেবেন। যদি নুন চিনি লাগে এই সময় দিতে পারেন। আমার গ্রেভিটা ঘন হয়ে গেছে, আর বেশি ঘন করব না। আলু অনেক জল টানে, আপনারা তো সবাই জানেন। এখন আমি একটু নুন চিনি চেক করে তারপর গ্যাস বন্ধ করে দেব। আমার নুন চিনি সব ঠিক আছে। আমার রান্নাটা আর গাঢ় করব না। এখন আমি বন্ধ করে দেব গ্যাসটা, আর ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট। তারপর পরিবেশন করব। আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিট।
এখন আমি পরিবেশন করব। এভাবে রুটি, লুচি, পরোটা সঙ্গে ভালো লাগে খেতে, আপনারা তো সবাই জানেন। আর আমাকে কমেন্টসে জানাবেন যে খেতে কেমন হয়েছে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করবেন। আর আমাকে উৎসাহিত করে নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।